হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৮ মাস ধরে চলা এই অভিযানে এ যাবৎ নিহত হয়েছেন ৩৬,০০০-এরও বেশি মানুষ। এরপরও হামাসকে নির্মূল বা পরাজিত কোনোটি করতে পারেনি ইসরায়েল। এমন অবস্থায় গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গাজা যুদ্ধ পরবর্তী ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে কিভাবে সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে সে বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। ২৯ মে বুধবার মলদোভার রাজধানী চিসিনাউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, হামাসের পরাজয় নিশ্চিত করতে এবং সেখানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সরকার প্রতিষ্ঠায় ইসরায়েলের একটি পরিকল্পনা থাকা আবশ্যকীয়। তিনি আরও বলেন, এ ধরনের একটি পরিকল্পনা ছাড়া সামনের দিকে এগোনো সম্ভব নয়। এছাড়া গাজায় হামাসের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ইসরায়েল সত্যিই সফল হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলকে এককভাবে দায়ী করা উচিত নয়। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা না থাকার বিষয়ে ব্লিংকেন বলেন, এর অর্থ হল হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নেবে, যা অপ্রত্যাশিত। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় নিয়ে ইসরায়েলকে পরিকল্পনা করার বিষয়ে চাপ দিচ্ছে। তাদের দাবি, যুদ্ধের পর একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা প্যালেস্টাইন অথরিটির মাধ্যমেই গাজা পরিচালিত হোক। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নয়, বরং গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণেই রাখতে হবে। এজন্য তারা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা চালাচ্ছে। অবশ্য বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি বলেছেন, চলতি বছরের শেষের আগে যুদ্ধ শেষ হবে না। জেরুজালেম পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, ইসরায়েলের পাবলিক রেডিওকে তিনি বলেন, গাজায় চলমান এই যুদ্ধ অন্তত আরও ৭ মাস চলমান থাকবে। তার এই মন্তব্য এমন একটি সময় সামনে এলো যখন গাজায় প্রায় ৮ মাস ধরে চলা আগ্রাসনের পর ইসরায়েল বিশ্বমঞ্চে নিজেকে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররাও গাজায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।